এই যে ট্যাবলেট যাও, এই যে ট্যাবলেট। এই বাবু, এই ট্যাবলেট আয়ো, এই যে ট্যাবলেট আয়ো আয়ো আয়ো, এই যে ট্যাবলেট ট্যাবলেট আয় মুসা, এই যে ট্যাবলেট, এই যে এই যে বাবু তুমি ট্যাবলেট, তুমি ট্যাবলেট, এই যে এই যে ট্যাবলেট, ওই যে বাসুর, ওই যে দেখা যায়। এরম আরামে খাইতে পারবো না, বাসা ঢাকার শহর যারা খায় এরম বলার আরামে খাইতে পারবো। রাজা বাদশাহ খাবার দেখছেন কত সুন্দর খাবার। আপনার কথা হয় না জান, মাতারি আপনার কথা দেখবেন গলা চুলকায়, কিছু কচু গলা চুলকায় না, ওদের আপনারা বুঝিয়ে নিতে হইব গলা চুলকায় এটা জাত ভালো না, বীজ ভালো না, বীজ খারাপ দিকে এই কাজ হয়। তো বিশেষ করে আপনারা যে যেখানে আছেন ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। আমি মোহাম্মদ মনির, এতিম দুনিয়ায় সব কিছু থাকলেও আমাদের নাই, কারণ বাপ মার কারণে আমাদের দোষ নেই ভাই। বাপ মার কারণে মানি, বাপ মার জায়গা জমি সবই আছে, কিন্তু আমরা ছোটতে দেশে ছিলাম না, মা ছিল না, এতিনের কারণে ওরা আমার ঘরে ঠগে এইসব আত্মসাৎ করিয়া লিছে। তো এই কারণে আমার কাছে কিছু নাই, আমরা অর্থহীন, বিনা অর্থে রাস্তায় রাস্তায় ঘুরি, খাইতে পারি না, চলতে পারি না, লইতে পারি না। আর যেগো টাকা পয়সা আছে এই জমিন চোররা সব এক গ্রুপে চলে। প্রত্যেক গ্রামে দেখবেন, দেশ গ্রামে জমিন চোর আছে। কিছু লোক ঢাকাতে যদি আসে, এই গ্রামের জমিন চোর যেটি আছে এটি বুদ্ধি দিব, দিয়া 3-4 দিন ঘুরিয়া গাড়ি ওই আর চুষিয়া খাইব। চুষিয়া খাওয়ার পরে আম যেরকম আম খেয়ে বারেলিয়াটা হালিয়ে দেয়, ওরা চুষিয়া ঠিক আপনার এইভাবে মানুষগুলার হালিয়ে দিব। হালানোর পরে এই যত জমিন চোর আছে ওরা কিন্তু 15-20টা এক গ্রুপ, এই গ্রামের চোর, এই গ্রামের চোর, সব চোর এক চোর। আবার এডি সালিশি বিচার ব্যবস্থা করার পরে মনে করেন ওই সালিশি ব্যবস্থা হয় না বলতে এক চোর হয় না, চোর সবটি জানে না, একটারে শিখিয়ে দেয় তুই কাইলে আবি না, না এলে ওকে সালিশিটা হইব না। তো বিশেষ করে আপনাদের মাঝে এই জিনিসটাই দোয়া চাইতেছি, আল্লাহর কাছে রহমত চাইতেছি। যত চোর যেখানে আছে, যে যেখানে চোরগুলা সব একাত্র চলে, এগুলারে ধরিয়া পুলিশেরে দিবেন, দেশের জনগণের মাঝখানে উপস্থিত করবেন। এগুলো চোর যদি ধরিয়া এগুলা করিয়া অপমান লোক সমাজে করতে পারেন, হয়তো ভালো হয়ে যেতে পারে। যদি এই চোরগুলা ভালো হয়ে যায় তাহলে মনে করেন যার উচিলে ভালো হইব, সমাজে অপমান করবো, হ্যাঁ আল্লাহর কাছে একটা সওয়াব পাইব। কারণ আরে ভালো করার জন্য আরে ধরেন এরকম অপমান করবেন সবাই। আমাকে গ্রামে আছে আজিবাড়ি আব্দুর রব আজিবাড়ির বয়রা নুর ইসলাম, অলু সৈদারের পোলা 2টা, সাবু সৈদারের পোলা আছে 4টা, 3টা। এই খানগের পোলারা এরম মাইসের জায়গা জমিন চুরি করিয়া খায়, দলিল দেখায় না, জোর জুলুম অত্যাচার নির্যাতন করে। বিশেষ করে আল্লাহ যে দুনিয়ায় আখেরাতে দুনিয়ায় এডিরে সাজা দিয়ে নেয়, এডির ঘরে যেডি হয় হেডি যে চোর না হয় শিক্ষা পায়। তো বিশেষ করে আরও একটা বড় চোর আছিল, এই চোরটা আল্লাহ লইয়া গেছে। এখন এই 4-5টা চোর যদি জমিন চোর জায়গা দুনিয়াতে, দুনিয়াটা খুব পবিত্র এবং ভালো হয়ে যেত। বিশেষ করে এইসব চোরের কারণে, এইসব জমিন চোরের কারণে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যায়। কারণ কি, আপনার সবই দুনিয়া আছে, কিন্তু আপনার পড়ালেখা জানেন না, এই বিনিময়ে এগুলা খাইতে পারতেছেন না। এই জমিন চোর, ছেঁচড়া চোর যারা আছে এরা এটি উপভোগ করে। যে সমস্ত জমিন আসমত সৈদার, হোসেন সৈদারের, হের পোলা, এসাক সৈদার, আইজাল সৈদার, সিদ্দিক এগো, কিন্তু হ্যাগো আজকে কিছু নেই, হ্যাগো দেশে গর্বিটারও রাহে নাই। এই চোরগুলায় সব চোর মিলিয়ে এগোরে খেদে দিছে, কোনোটা মরিয়া গেছে, কোনোটা সরে গেছে। এভাবে এই চোরারা আগরে ভালো ভালো গিরেজগুলা নষ্ট করিয়া দিছে। বিশেষ করে এগুলা দেখবেন, শুনবেন। এই যে দেখেন জমিনে আরো হাল চুয়ে রাখছে, এটি সব আসমত সৈদার, হোসেন সৈদারের জমিন। বিশেষ করে আর সবাই ভিডিওটা শেয়ার লাইভ দিবেন, সকলের মাঝে ভিডিওটা ছড়াইয়া দিবেন। এই কারণে ছড়াইবেন যে সকলে জিনিসটা দেখতে পারে, দেখিয়া যে সকলে ভালো হইতে পারে। দেখেন দেশ গ্রামের মেয়েরা, মানুষ শহরে আমরা যারা থাকি মনে করি ভালো, এই যে দেখেন বিলের মাঝখানে কীভাবে চলাফেরা করে, পর্দা করে, ফরজ আদায় করে।
আর গ্রাম অঞ্চলে আরও একটা আছে, পিচ্ছি পিচ্ছি পোলাপান বিয়া শাদি দিয়া দেয়, এগুলা এলাকার চেয়ারম্যান মেম্বার তদন্ত করে আইনের আওতায় দেয় না, বিশেষ করে শিশু থাকতেই বিয়া দিয়ে দেয়, 10-11 বছর হইলেই। এরকম হাজার হাজার বাচ্চা শিশু আছে। দেখেন এই মেয়েটা এতক্ষণ ভালো হইয়া নাচছে, এখন ড্রেস মারিয়া আড়ে, এই যে দেখেন কি সুন্দর করিয়া, মানে ও অসুস্থ এইটি বুঝাইতে চাইতে আছে। বিশেষ করে এরকম জমিন চোর যারা আছে, এই আজিবাড়ির বয়রা নূর ইসলামের ভাই মোহাজ্জাল, এই চোর যতটি আছে একটাও মানুষ না, সব অমাইশের বাচ্চা। এই চোরদের জন্য আপনারা দোয়া করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। যত চোর আছে সব চোর যে ধরা খাইলে যার মাল সে যে বুঝিয়া পায়। যত চোর এইভাবে ধরে দেবেন তত আল্লাহর কাছে সব পাবেন। এই যে দেখেন শস্য ফুল কত সুন্দর, বিশেষ করিয়া এই শস্য ফুল দেখতে খুব আনন্দিত লাগে, উৎসাহ লাগে। এরকম হাজার হাজার ফুল এইভাবে দেশ গ্রামে হয়। বিশেষ করে আরও আল্লাহর রহমতে, আল্লাহর মায়ায় খেজুর গাছ, এই যে খেজুর গাছ কাটছে, রস হইতেছে, এই হলো কাহিনী। তো বিশেষ করিয়া আল্লাহর অনুদানে এই জমিনগুলা এই চোরেরা ভাগ করিয়া যে না খাইতে পারে, এটি আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আল্লাহর রহমত। দেখেন হাজার হাজার জমিন এইভাবে আসমত সৈদার, হোসেন সৈদারের, কিন্তু আসমত সৈদার, হোসেন সৈদার মরার পরে অগর্তে যেটি হয়েছে এটিরে খেদে দিছে চোর, যেটা এরা খেদে দিয়া সব কিছু ওরা দখল করছে। দখল করার উদ্দেশ্য এইটাই, যেগুলা দখল করলে আর ওরা এলাকায় থাকতে পারবে না। এলাকায় না থাকলে এই জায়গা জমিন, আজকে প্রায় আমার বয়স 50 বছর, আমার বাবার বয়স 85 বছর, এইসব চোরেরা আমার বাবার এই এলাকাতে খেতে অন্য এলাকায় পাড়িয়ে দিছে, এই এলাকার নামও শুনতে পারে না। চোর যারা আছো তারা খুব হুঁশিয়ার হয়ে যাও, খুব সাবধান হয়ে যাও। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আরেক চোরের হালি, এইভাবে চোর যারা আছে তারা যে সকলে মিলিয়া মিশিয়া মাইসের জাগা জমিন ছাড়িয়ে দাও, বিবেক খাড়াও, আল্লাহরে ডরাও, নবীর এবাদত করো, মনে জিকির করো, আল্লাহর নাম লও, দেখবা সব ঠিকই আছে। তোমরা চুরি করিয়া মাইসের হক জিনিস খেয়ে লেবা। এইটা এই যত জায়গা জমিন দেখেন, এগুলা যে বিশেষ করিয়া এই লুলা কানা অন্ধ আত্মুর ল্যাংরা, ওরা যে এত বছর খাইছে, আল্লাহ যে ওদের ফ্যামিলির উঠবে রোগ বালা মুসিবত এগুলা যে দিয়া এই সমস্ত টাকা পয়সার পরের জিনিস মারিয়া খায়, আল্লাহ যা করে আখেরাতের পরদম দুজকের স্থানে রাখে। এই সব লোক খুব খারাপ লোক, এরা ভালো হইতে পারে না, ভালো হইলে অন্যের মাল আত্মসাৎ করতো না। বিশেষ করে পবিত্র হাদিসে আছে, এতিমের মাল যায় ঠগে খায়, আল্লাহ তারে জাহের নামায় নেয়। ওরা সব দিয়ে কোরআনও পড়তে পারে, হাদিসও পড়তে পারে, কিন্তু এইসব কাজ করে, এইভাবে চলে ফিরে খায় লয়, কিন্তু মূলত যার জমিন তা করে কোনো পাত্তা দেয় না। তো বিশেষ করে আপনারা সবাই এই জিনিসটা বিবেক জ্ঞান বুদ্ধি খাড়াইবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটি হলো জমিন চোর। এই জমিন চোর যারা আছো তারা খুব তাড়াতাড়ি অতি শীঘ্র সাবধান হয়ে যাও, পরের জমিন খাইবা না। যদি খাও তাহলে আল্লাহ তোমাদের দোজকের প্রথম স্থানে নিয়ে দোজকের লাকড়ির ভিতরে দিলে তোমরা পুরিয়া শিক্ষা পাবইবা। আর দেশের হাজার হাজার যারা মুসলিম আছে জান্নাতে থাকা, যেমন দুনিয়া তোমরা যা করে ঠগে খাও হ্যাঁ করে লয়ে আসো, এরকম জান্নাতি যারা আছে এরা তোমাদের লয়ে আসবো। একটা মানুষের জিব্বা নাকি কেয়ামতের দিন বাইরে পাল লগে জ্বলবো, পানি পানি করিয়া চিৎকার মারবো, কেউই পানি দিব না। তো বিশেষ করে যারা পরের জায়গা জমিন খায়, আল্লাহ তা করে এই শাস্তি দুনিয়ায় দিয়া নিবেন। কারণ কি, পরের জায়গা জমিন অর্থ আত্মসৎ এগুলা যে না করিয়া খায়, এটি আল্লাহ আপনার কাছে দোয়া রহমত বিবেক বুদ্ধিমান মানুষের কাছে চাই। তো বিশেষ করে আরও আছে বাংলাদেশে যারা অবৈধ কাজ করে, যেমন একটা মসজিদে একটা ফ্যান চায়, একটা এসি চায়, কয় আমি একলেই দিয়ে দিব। এটি হলো প্রত্যেক শুক্রবারে মসজিদে যায়, হারা শুক্রবার চুরি করে আল্লাহর কাছে এটি ক্ষমা চাইতে যায়। আল্লাহ যায় করে ক্ষমা না করে, বিবেক বুদ্ধি যায় করে না দেয়, পরের জিনিস চুরি করার জন্য কোনো যে আল্লাহ অগরে হেদায়েত করে। কারণ পরের জিনিস চুরি একমাত্র ভাই
এতিম মানুষ গরিব মানুষ যায় ঠগায় হ্যাঁ জানে বিশেষ করে কি মহাপাপ। তো বিশেষ করে আরও হইলো আপনাদের মাঝে উপভোগ করতেছি এই বরানুর ইসলাম, ওরা চার ভাই, 3 ভাইয়ের ভিতরে ভেজাল নাই, কিন্তু এই বয়রাটার ভিতরে ভেজাল। নুর ইসলামে হালার পালায় হমন্দির বা হমন্দি আসমত সৈদারের হালা না পোলা জানি না, সিদ্দিকি আর পোলা ধরিয়া রাখেন বয়রা নুর ইসলামে। এই নুর ইসলামে হাজার হাজার জমিন এইভাবে খায়। আল্লাহ যে কুকুরের মতো দুনিয়া আরে সাজা দিয়া পরে মৌগাত দেয়, মৌগাত দেওয়ার পরে যে হয় দোজকের প্রথম স্থানে যায়। এবং আল্লাহর এই অসীমকে রহমত যদি পাই তাহলে দুনিয়ায় যদি দেখতে যাই তাহলে কলজাটা ভিজবো। কারণ কি দেখেন আমাকে জায়গা জমিন আমরা মানুষের বদলা দিয়া ভাত খাই, আর অগো কিছু নাই। ওরা জমিদারি করিয়া কি কয় 500 কোটি 600 কোটি 1000 কোটি টিয়ার মালিক। এই যত জায়গা জমিন দেখেন ঋষভ হোসেন সৈদার আসমত সৈদার রেকর্ড দলিল সব আছে, কিন্তু অগলগে লাঠি টাকা পয়সা ক্ষমতায় পারা যায় না, বিনিময়ে জমিন এই 2 পার্টি খাইতে পারতেছে না, আসমত সৈদারও না হোসেন সৈদারও না। তো বিশেষ করিয়া এই হলো দেশবাসী জনগণ বিবেকমান বুদ্ধিমান সকলের কাছে প্রত্যাশাই। দেখেন জমিনের অভাব নেই, এই জমিনগুলা সব হোসেন সৈদার আসমত সৈদারের, কিন্তু এরা খাইতে পারতেছে না, এখন লাঠির জোর নাই। আর আমাকে বাপ চাচারা সব পাগল, মানে মূর্খ। শিক্ষিত যেই চোরটি আছে এই জমিন চোর, এরা এরম হাজার হাজার জমিন চুরি করিয়া খায়, মানুষরে খাওয়ায়। বিশেষ করিয়া দেশবাসী আপনারা সকলে দোয়া করবেন এই চোরগুলার যে আল্লাহ দুনিয়ায় সাজা দিয়া পরে নেয়। কারণ কি এগুলার যদি আল্লাহ সাজা না দেয় তা এগুলা জীবনে মানুষ হইব না, অমানুষই থেকে যাব। আর এটিতে যদি কেউ দুনিয়া শিক্ষা নিতে পারে তাহলে মনে করেন আখেরাতের দুনিয়ায় ভালো ভালো আরও জমিন চোর যারা আছে এরা সোজা হয়ে যাব। বিশেষ করে ভিডিওটা সবাই লাইভ দিবেন, শেয়ার দিবেন। এই চোরদের বিচার যে আল্লাহ দুনিয়ায় করিয়া নেয় এটি আল্লাহর কাছে প্রত্যাশা, কঠিন চাওয়া কঠিন পাওয়া। বলে কে এই চোর যারা আছে নুর ইসলামে আব্দুল সালাম মহাজ্জালিয়ায় গোলামুলায়, তারপরে মনিরিয়ার বড় ভাই মোহাম্মদ আলী, এই অলু সৈদার সাবু সৈদার চোর ছিল। কারণ এই চোরের ঘরতে আল্লাহ বানাইছে ও চোর। যদি দেন বাপ মা ভালো হয় তয় ফলাপান ভালো হয়। অতএব এই চোররা থুইও গেছে বদায় করিয়া চোর। দেন গাছ ভালো না হইলে ফল ভালো হয় না বিশেষ করিয়া। আর ফল ভালো যার হয় তার, গাছ ভালো যার হয় ফল ভালো তার হয়। ধরেন একটা কচু গাছ, কিছু কচুয়ে দেখবেন গলা চুল। এই সেই বাগান যা বলার বাহিরে, খুব দৃশ্যকর ভয়াবহ বাগান। যে বাগানে হাজার হাজার লোক সুস্থ থাকে, সুস্থ আসে অসুস্থ হয়ে যায়। বিশাল বড় বাগান। এই যে বিশেষ করিয়া দেখেন দৃশ্যটা খুব ভয়ঙ্কর জায়গায়। এসব বাগানে মানুষ আসে না, ভূত পেতনি জিনের ডরে আমরা এই কয়জন আইছি, তাও খুব রিক্সের মারফতে। জিনিসটা দর্শকরে না দেখাইলেই না। যে আর সে বড় বড় বাগান আছে সামনে, আমরা একটু সামনে যাইতে চাই। কঠিন বড় কঠিন অমায়িক বাগান। এই যে বাগানে দর্শক কঠিন ভয়ঙ্কর বাগান, কোনো মানুষজন নাই, নীরব নিশ্চিত বাগান। এসব বাগানে মানুষ থাকে না, বিভিন্ন ভূত পেতনি জিন এগুলো থাকে। বিশেষ করিয়া এই অবস্থা এই জায়গার, যে খালি গাছ আর গাছ, কোনো মানুষ নেই, একবারে ভয়ঙ্কর অবস্থা। একটি পুরানা খাল আছে, আমার দাদাও দেখছে এরম বড় বড় বাগানে অবস্থা। এই যে দেখেন খালি গাছ আর গাছ, কোনো মানুষজন নেই, নিরিবিরি। এগুলো হইলো সব সুগারি গাছ। এই যে এলো দৃশ্য, এই যে দেখেন এলো অবস্থাটা। এসব বাগানে মানুষ আওয়া তো ভালো কথা, যাইতেও পারে না কেউ, আইলে ফিরত
কারণ জিন পেতনি এগুলা থাকে এই বাগানে। যে ভয়াবহ দৃশ্য বাগানের, খুব কঠিন বড় বাগান, জঙ্গল আর জঙ্গল, মরুভূমি এলাকা এগুলা। এই হলো বিস্তারিত ঘটনাটা আপনাদের দেখাইতেছি, সবাই দেখেন, সঙ্গে থাকেন। ট্যাবলেট আছে একটা পিচ্ছি, যে বাগান, যা অমায়িক বড় বাগান বলার বাহিরে। এই যে কঠিন বড় বাগান, বাগানে হাজার হাজার ঐতিহ্যবাহী সাপ, কুচিয়া, ব্যাঙ এগুলা থাকে। এগুলা না বললে আপনাদের হয় না, কারণ বিশাল ভয়াবহ বাগান। না না, এদিকে বিশাল বড় বাগান। এই যে এদিকে ইন্ডিয়া বাগানে অনেক খারাপ খারাপ জিনিস থাকে। কঠিন বড় জিনিস। যে দেখেন বাগান সে বাগান, দেশ সে দেশ, ভয়ঙ্কর দেশ, এই অবস্থা। আর হইল যে দেখেন বাগান কত সুন্দর, বিশাল বড়, বিশাল বড় বাগান। একটা পুষ্কুনি আছে, এই যে আরো ঐতিহ্যবাহী ঘটনা, যা বললে হয় না। মুরগি, মুরগির বাচ্চা, যে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আয়ো। এই যে দেখেন পুষ্কুনি, এই সেই বাগান, যে বাগান নেই শয়তান ভূত জিন থাকে। নাইকেল গাছ, সুগারি গাছ, খুব ভয়ঙ্কর বিশাল বড় বাগান। এই বাগানে অনেক খারাপ খারাপ জিনিস, ভালো ভালো জিনিস থাকে। বিশেষ করে তো আপনাদের মাঝে আমাদের প্রোগ্রামটা এটা, যে আমরা